আসসালামু আলাইকুম ২০২৪ সালে একেবারে নতুন ট্রেন্ডিং একটি ডিজাইন চাইনিজ প্যাটার্নে হাই নেক গলার ডিজাইন দিয়ে কীভাবে কাটিং ও সেলাই করতে হবে এই ভিডিওতে আপনাকে শেখাবো একেবারে নতুন একটি ডিজাইন। তো সর্বপ্রথম এখানে আমাদেরকে হাফ বডিটি কাটিং করে নিতে হবে। হাফ বডিটি কাটিং করার জন্য এখানে দুইটি টুকরো কাপড় নিয়েছি। তো এইখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের কাপড় রেখে আমাদেরকে একটি মার্জিন করে নিতে হবে। এরপর এখানে শোল্ডারের জন্য 7 ইঞ্চি 2 পয়েন্টে একটি মার্জিন করে নিয়েছি। এরপর এখানে আর্মহোলের জন্য 6 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এতটুকু মার্জিন এখানে সুন্দর করে আমাদেরকে টেনে নিতে হবে। তো এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে এখানে আমাদের ঠিক আছে এই মার্জিনটাকে এদিকে সোজা করে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে এরপরে হাফ বডিটির লম্বা মাপটি নিতে হবে। হাফ বডিটি এখানে 15 ইঞ্চি লম্বা তৈরি করব এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে 1/2 ইঞ্চি। তো যার জন্য তৈরি করতেছি সে একটু বেশি লম্বা, এই জন্য 15 ইঞ্চি নিয়েছি। তো এরপরে বডির মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিয়েছি, পেটের মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে, সেলাই মারার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং কোমরের মাপটিকেও 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মারার জন্য এক্সট্রা কাপড় নিয়ে এইভাবে বডির মাপগুলো ঠিক আছে চকের সাহায্যে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো এই প্যাটার্নটি অনেক সময় আমরা পেপারের উপরে কাটিং করে কিন্তু কাটিং করতে পারি, আর কাপড়ের উপরে সরাসরি যদি কাটিং করেন তাহলে কিন্তু কিভাবে সহজে কাটিং করতে হবে সেটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আর চাইনিজ এই প্যাটার্নগুলো বা চাইনিজ এই গোল জামার ডিজাইনগুলো একেবারে নতুন ডিজাইন। এই ডিজাইনগুলো আপনি আপনার জন্য বা কাস্টমারের জন্য তৈরি করতে পারেন। তো এখানে আরও একটি টুকরো কাপড় আমি ঠিক আছে ভাঁজ করে নিয়েছি হাফ বডি কাটিং করার জন্য। তো ফার্স্ট টাইমে আমরা পিছনের পার্টটি কাটিং করেছি, এখন সামনের পার্টটি কাটিং করতে হবে। এই সাইড থেকে দেখুন 3 ইঞ্চি দূরে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে পিছন পার্টটি এইভাবে সামনের পার্টটির সাথে মিল করে বিছিয়ে রাখতে হবে। রাখার পরে এখন অ্যাঙ্গেল করে আমাদেরকে সামনের পার্টটি এখন কাটিং করে নিতে হবে। তো এইভাবে পিছন পার্টের যে মাপটি আছে মার্জিন আছে সেই মার্জিন অনুযায়ী সামনের পার্টটি আমরা কাটিং করব। শুধু ওই সাইডে 3 ইঞ্চি এক্সট্রা মার্জিন করে এবং নিচের দিকে সমান করে অ্যাঙ্গেল করে বিছিয়ে কাটিংটি করতে হবে। আমি যে নিয়মে বিছিয়ে রেখে কাটিং করতেছি হুবহুব একই নিয়মে আপনিও বিছিয়ে রেখে কাটিংটি করে নেবেন, ওকে। এবং সেলাই মার্জিনের চিহ্নগুলো চক দিয়ে দিতে হবে। তো এরপরে পিছন পার্টের গলার মাপটি নেব আমরা। 3 ইঞ্চিতে এখানে মার্জিন করে নিচ্ছি এবং 1 ইঞ্চি এখানে রাউন্ড শেপ করার জন্য ডাউন করে একটি মার্জিন করতে হবে। এতটুকু মার্জিন এখানে গোল রাউন্ড শেপ করে দিতে হবে যেন আমরা রাউন্ড করে কাটিং করে নিতে পারি। তো এখানে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে দিতে হবে যেন সামনের পার্ট এবং পিছন পার্ট গলার মাপটি এখানে অ্যাকুরেট থাকে। তো এইভাবে পিছন পার্টটি কাটিং করে নেওয়ার পরে সাইডে আমরা সরিয়ে রাখবো। এরপরে দেখুন যেহেতু এটা সামনের পার্ট অবশ্যই এখানে তাল পাট আমাদেরকে দিতে হবে। তাল পাটের জন্য মার্জিন করে এখানে তাল পাটটি কাটিং করে নিতে হবে। এইভাবে যে কোনো পোশাকের তাল পাট অবশ্যই কাটিং করতে হবে আমাদেরকে। এরপরে এখানে গলার ডিপের মাপটি নিতে হবে। এখানে 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি এবং এতটুকু মার্জিন এখানে সোজা করে নিতে হবে এবং এখানে থেকে রাউন্ড শেপ করে নিতে হবে আমাদেরকে। এইভাবে সামনের অংশটি রাউন্ড শেপ করে মার্জিন করতে হবে। ডিজাইনটি একেবারে নতুন হওয়ার কারণে হয়তো কাটিংটি আপনার কাছে একটু আনইজি ফিল মনে হতে পারে, একটু মনোযোগ দিয়ে খুব সহজেই বুঝতে পারবেন। এই দিক থেকে 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে আমাদেরকে। তারপরে সেই মার্জিন থেকে 1 ইঞ্চি পরপর এখানে আরও 3টি মার্জিন করতে হবে। কী করতে হবে, ফার্স্ট টাইমে 2.5 ইঞ্চিতে মার্জিন করব, তারপরে 1 ইঞ্চি পরপর এভাবে 3টি মার্জিন করব এবং এই মার্জিনগুলো কেচিতে কেটে এইভাবে চিহ্ন দিয়ে নিতে হবে যেন আমাদের প্যাটার্নটি এবং ডিজাইনটি তৈরি করতে খুব সহজ হয় এবং দুই সাইডে মার্জিনটি আমরা দেখতে পারি। তো এখানে কেচি দিয়ে কেটে যে চিহ্ন দিয়েছি সেই চিহ্নগুলো এভাবে চক দিয়ে আরও ভালো করে চিহ্ন দিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু আমাদের সামনের পার্টে কুচিগুলো হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। যেহেতু আমি সেলাই করে দেখাবো আপনি আরও খুব সহজে বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখুন। এই ধরনের নতুন ডিজাইনগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে। যখন নতুন ডিজাইন কাস্টমারকে আপনি তৈরি করে দেবেন কাস্টমার কিন্তু আপনার কাজের প্রশংসা করবে। এরপরে এখানে সামনের পার্টে আমাদেরকে একটি ভি গলার ডিজাইন তৈরি করতে হবে। এখানে একটি বক্রম নিয়েছি। তো এখানে আমি 3.5 ইঞ্চি লম্বা নিচ্ছি নিচের দিকে এবং এই দিকে দেখুন 1.5 ইঞ্চি মানে 2 সুত কম 1 ইঞ্চিতে মার্জিন করে মার্জিনটাকে ভি সিস্টেম করে আমি টেনে নিচ্ছি ফিতার সাহায্যে। নেওয়ার পরে সেই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিতে হবে। এভাবে কাটিংটি করে নেওয়ার পরে বাইরের দিকে 1 ইঞ্চি এক্সট্রা বক্রম রেখে বাকি বক্রমটিকে কাটিং করে ফেলে দিতে হবে এবং একটি টুকরো কাপড়ের উপরে বক্রমটিকে ঠিক আছে আয়রন মেশিন দিয়ে আমাদেরকে পেস্ট করে নিতে হবে। নেওয়ার পরে সাইডটি আমাদেরকে মুড়িয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে আবার সামনের পার্টটি আমরা নেব এবং মাঝখানের যে চিহ্ন আছে সেই চিহ্নতে মিল করে রেখে এই ভি শেপ গলার ডিজাইনটি আমরা এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নেব।
তো এইভাবে ঠিক আছে, এদিকে আসলে ঘুরিয়ে নিতে হবে। অবশ্যই এখানে ২ টি সেলাই দিতে হবে। তো আমি ২ টি সেলাই দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো চাইনিজ এই ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করবেন, এই ভিডিওটি দেখলে কিন্তু এই ডিজাইনটি আপনি খুব সহজে শিখতে পারবেন। আর সত্যি করে একেবারে নতুন একটি ডিজাইন। আশা করি এই ডিজাইনটি এর আগে কখনো আপনি দেখেননি। এরপরে দেখুন এইভাবে ভি শেপের যে বক্রমটি আছে আমাদেরকে উল্টিয়ে নিয়ে একেবারে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখন কুচি দিতে হবে আমাদেরকে। তো এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। তো ১ ইঞ্চি পরপর যে মার্জিনগুলো করেছি, একটি মার্জিন থেকে আরেকটি মার্জিন আমাদেরকে এভাবে কাপড়টি ভাঁজ করে কুচিটি দিতে হবে। দেখুন আমি কি নিয়মে দিয়ে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে ঠিক আছে আমাদেরকে কুচিটি দিয়ে নিতে হবে। এরপর এই সাইডেও একই নিয়মে কুচিটি আমাদেরকে দিতে হবে। একটি মার্জিন থেকে আরেকটি মার্জিন আমাদেরকে এভাবে মিল করে কুচিটি দিতে হবে। তো আশা করি কুচিটি কীভাবে দিতে হবে আপনি বুঝতে পেরেছেন। তো আপনার বাসায় আয়রন মেশিন থাকলে কুচিটি আপনি আয়রন করে নিতে পারেন, তাহলে দেখতে বেস্ট হবে। এরপরে পিছন পাটে আমাদেরকে এখানে ঠিক আছে কিছুক্ষণ অংশ ফাড়া করে নিতে হবে। তো এখানে 3.5 ইঞ্চি আমি মার্জিন করে নিয়েছি। এতটুকু অংশ আমি কাটিং করে নিচ্ছি। তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে এই অংশটি আমরা কিভাবে সেলাই করব প্লেট সিস্টেম। তো এখানে পাশে 2 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। তো কাপড়টি রাখবো এবং পিছন পাটটি এইভাবে রাখবো। রেখে এখানে বরাবর সোজা করে এই সেলাইটি দিতে হবে। কি করতে হবে? বরাবর একেবারে সোজা করে সেলাইটি দিতে হবে। দেখুন আমি কাপড়টি কিভাবে রেখে সেলাইটি দিচ্ছি আপনি দেখুন, খুব সহজে বুঝতে পারবেন। তো এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এখানে হালকা একটু কেটে দিতে হবে, সেলাইটা যেন কেটে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এরপরে একেবারে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে কাপড়টি একটি ভাঁজ করব, তারপরে আরও একটি ভাঁজ করে সেলাইটিকে ঢেকে এখানে বরাবর একটি চাপ সেলাই দিতে হবে। এই সেলাইটি একেবারে সোজা মানে স্ট্রেট করে দিতে হবে আমাদেরকে। তো এইভাবে সেলাইটি করে নেওয়ার পরে এখানে কিন্তু প্লেট গুলপিটি আমাদের তৈরি হয়েছে। এইভাবে এখানে ছেদ হয়ে থাকবে। তাহলে কি হচ্ছে, একটি পার্ট আরেকটি পার্টের উপরে আসবে। এখানে ঠিক আছে পিছন থেকে আমাদের শরীরের অংশ কখনো দেখা যাবে না, যখন এখানে আমরা টিপ বোতাম বা হুক সেট করে নেব। এরপরে সামনের পার্টটি পিছন পার্টটির সাথে এইভাবে মিল করে রেখে এখানে শোল্ডারটি আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। তো এইভাবে সুন্দর করে শোল্ডারটি আমরা জয়েন্টটি দিয়ে নেব। তো আমাদের চাইনিজ প্যাটার্নে কিন্তু গোল জামার এই হাফ বোর্ডের ডিজাইনটি এইভাবে আমাদের কাটিং করে ঠিক আছে এতদূর পর্যন্ত কাজটি করতে হবে। তো এরপরে যে কাজটি করব দেখুন, এখানে গলাটি এখন আমাদেরকে মেপে নিতে হবে। তো আমরা 15 ইঞ্চি ভিটি কাটিং করার সময় বাদ দিয়েছি, তাই না? এই 15 ইঞ্চি এখন এইভাবে ফিতাটি রেখে সম্পূর্ণ গলার মাপটি আমাদেরকে মেপে দেখতে হবে এখানে কত ইঞ্চি হয়েছে। তো এখানে সর্বমোট 17.5 ইঞ্চি এখানে ব্যান্ডটি আমাকে তৈরি করতে হবে। কত ইঞ্চি? 17.5। তো এখানে একটি বক্রম নিয়েছি, বক্রমটিকে ডাবল একটি ভাঁজ করতে হবে। 17.5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত ইঞ্চি হচ্ছে? 9.5 ইঞ্চি, তাই না? তো এভাবে মার্জিন করে নেওয়ার পরে 3 ইঞ্চিতে একটি মার্জিন করেছি এবং এইদিকে 2 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। তো এই 3 ইঞ্চি মার্জিন থেকে এতটুকু অংশ রাউন্ড করে নিতে হবে। এরপরে ব্যান্ডটি 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া রেখে সম্পূর্ণ অংশটি এভাবে আমাদেরকে মার্জিন করে নিতে হবে। এবং মার্জিনটাকে এখানে সুন্দর করে টেনে নিতে হবে। এরপরে 17.5 ইঞ্চিকে 2 ভাগ করে দেখুন যেহেতু ডাবল ভাঁজ আছে, এইভাবেই ব্যান্ডটি আমাদেরকে মেপে নিতে হবে। আমাদের মেজারমেন্ট অনুযায়ী যার জন্য আপনি তৈরি করবেন তার যত ইঞ্চি আসবে সেই অনুযায়ী ব্যান্ডটি এভাবে মেপে নিয়ে কাটিংটি করতে হবে। সুন্দর করে মার্জিন অনুযায়ী আমরা কাটিংটি করে নিব। আবারও এখানে মেপে দেখতে হবে, কারণ ব্যান্ডটি ছোট বড় হলে সেট করতে আপনার বহুত সমস্যা ফেস করতে হবে। এই জন্য বারবার মেপে নিয়ে কাটিংটি করতে হবে। এবং ব্যান্ডের এই মাথার অংশটি আমি একটু রাউন্ড করে দিয়েছি। এক্সট্রা একটি কাপড়ের উপরে ঠিক আছে আয়রন মেশিন দিয়ে এখানে পেস্ট করে নিতে হবে এবং বাইরের সাইডটি করে আমরা একটি হ্যাম সেলাই দিয়ে নেব। তো এই প্যাটার্ন এবং ব্যান্ড কলার দিয়ে এই চাইনিজ ডিজাইনটি কমপ্লিট শেখার জন্য আপনাকে ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বাইরের অংশটি এইভাবে সেলাই করে নেওয়ার পরে এইভাবে ব্যান্ডটি আরেকটি কাপড়ের উপরে রাখবো, রেখে বক্রমটির কাজ ঘেঁষে এখানে আমাদেরকে সেলাইটি দিতে হবে। এইভাবে সেলাই করে নেওয়ার পরে 1/2 ইঞ্চি বা 2 সুত এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়টি কাটিং করে ফেলে দিতে হবে এবং এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এবং এখানে কুচি কুচি করে কাটিং করতে হবে, যেহেতু এখানে রাউন্ড আছে ব্যান্ডটি, না হলে উল্টানোর পরে এখানে কিন্তু ফিনিশিং আসবে না। তো এইভাবে 2 সুত এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়টিকে এখানে আমি কাটিং করে ফেলে দিচ্ছি এবং ঠিক মাঝখানে এখানে চক দিয়ে চিহ্ন দিয়ে নিতে হবে এবং হাফ বডিটি এখানে আমরা এইভাবে রাখবো
এবং ব্যান্ডটি ঠিক আছে হাফ বডিটির উপরে এভাবে মিল করে রাখবো। তো পিছন পার্ট থেকে ব্যান্ডটি লাগানো আমাদের শুরু করতে হবে। এইভাবে লাগিয়ে এসে ভি শেপটি যেখানে এসে শেষ হয়েছে সেখানে থেকে সেলাইটি আমাদেরকে ঠেকিয়ে নিতে হবে। এবং আমরা ভি শেপটি ঠিক আছে 15 ইঞ্চি নিয়েছি। 15 ইঞ্চি দুগুণে কত হচ্ছে 1.5 ইঞ্চি। মাঝখানে এভাবে ব্যান্ডটি 1.5 ইঞ্চি ফাঁকা রেখে এখান থেকে সেলাইটি আমাদেরকে শুরু করতে হবে। তো আশা করি কতটুকু ফাঁকা রাখতে হবে, ভি শেপটি আপনি যতটুকু বাদ দিবেন, আমি কিন্তু 15 ইঞ্চি মানে 2 সুত কম 1 ইঞ্চি বাদ দিয়েছি। 15 ইঞ্চি 15 ইঞ্চি হচ্ছে কত মোটে 1.5 ইঞ্চি, তাই না? 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমি লাগানো শুরু করেছি মাঝখানের অংশে। তো এবং এই মাথায় কিন্তু আমাদের ব্যান্ডটি বাড়তি রাখতে হবে হাফ ইঞ্চির মতো। এবং ব্যান্ডটির যে ঠিক আছে একেবারে মাথাটি আছে রাউন্ড শেপটি আমাদেরকে এখানে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো ক্যামেরার পজিশনটি খুব একটু ভালো হয়নি বসানো, এই জন্য ঠিক আছে ব্যান্ডের যে সেলাইটি ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, এখানে একটু কষ্ট করে বুঝে নেবেন। এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। এরপরে ব্যান্ডটিকে একেবারে উল্টিয়ে নিতে হবে। এইভাবে ব্যান্ডটিকে উল্টিয়ে নেওয়ার পরে ব্যান্ডটি দেখুন, ব্যান্ডটির একেবারে মাথা দিয়ে এখানে বরাবর একটি চাপ সেলাই দিয়ে হাফ বডিটির সাথে আমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে। অবশ্যই ব্যান্ডটি যখন আপনি এই চাপ সেলাইটি দেবেন, এখানে আসলে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন আমি যে নিয়মে সেট করে নিচ্ছি একই নিয়মে আপনিও সেট করে নেবেন। সুন্দর করে বাইরের ভিতরে যে কাপড়টি আছে সেটার সাথে যেন চাপ সেলাইটি পড়ে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। ওকে, তো এইভাবে এই চাইনিজ প্যাটার্নের গলাটি কাটিং করতে হবে, ব্যান্ডটি সেট করতে হবে। এবং এই গোল জামার নিচের যে ডিজাইনটি এখানে আপনি গাউন সিস্টেম করতে পারেন, না হলে একবারে সাধারণ গোল জামার যে ঘেরের অংশটি সেই সিস্টেমও করে নিতে পারেন। হাফ বডিটি এবং ব্যান্ডটি এখানে সেট করা মোট ইম্পর্টেন্ট একটি বিষয় ছিল, সেই বিষয়টি কিন্তু আমি তুলে ধরেছি যেন এই ডিজাইনটা আপনারা তৈরি করতে পারেন। এরপরে বডির সাইডের সেলাইটি আমাদেরকে করতে হবে, উল্টো দিকে এইভাবে উল্টিয়ে নিতে হবে। এবং হাতের যে ডিজাইনটি আছে আপনার রুচি অনুযায়ী যে কোনো একটি হাতের ডিজাইন দিতে পারেন। এইভাবে হাফ বডিটি আমাদেরকে তৈরি করা কমপ্লিট করতে হবে এবং নিচের ঘেরটি আপনার রুচি অনুযায়ী যে কোনো একটি ঘের সেট করতে পারেন এবং হাতের ডিজাইনটাও আপনার রুচি অনুযায়ী সেট করতে পারেন। আশা করি এই ডিজাইনটি এর নেক্সট টাইম থেকে আপনি নিজেও তৈরি করতে পারবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।